আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ আমান এগ্রো ফার্ম থেকে। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে একটি জাংলা তৈরি করলাম। মূলত এই জাংলাটি তৈরি করার কারণ হলো আমরা এইখানে ২ টি লাউ গাছ এবং ২ টি বরবরি গাছ আরকি রোপণ করেছি। তো এইখানে এর আগে আমাদের ধুন্দুল গাছ ছিল আরকি। তো ধুন্দুল গাছ থেকে আমরা মূলত অনেকগুলো ধুন্দুল আরকি খেয়েছি। প্রায় ১৫০০ থেকে ৳২,০০০ ধুন্দুল আমরা এইখান থেকে পেয়েছি। তো এই যে এইটা হলো আমাদের পেঁয়াজ ক্ষেত আরকি। তো এই পেঁয়াজ ক্ষেতে আমরা পেঁয়াজ রোপণ করেছি। আর এইখানে কিছু রসুন রোপণ করেছি। তো আমরা এইখানে মূলত ৫ টি বাঁশ নিয়ে এসেছি। ৫ টি বাঁশ দিয়ে আমরা এইখানে আরকি একটি জানলা তৈরি করব। তো এখানে আমরা ২য় খোঁটা গাড়ার জন্য আমরা কাজ শুরু করেছি। তো এটা হলো আমার দুলাভাই আরকি। তো আমার ২ দুলাভাই আজকে আসছে যেহেতু তাদের কাজ নেই। তো তাদেরকে আমি বললাম যে এসে আমার আরকি এই জানলাটা দিয়ে দেওয়ার জন্য, কারণ আমি কাজে ব্যস্ত, আমি ঘাস কাটতে যাবো। তো তারা আরকি মূলত আসছে, আইসা মূলত এখানে জানলা দেওয়ার আরকি পরিকল্পনা করলো। পরে বললাম যে ঠিক আছে, জানলাটি দিলে একটু বড় করে দিন। এই যে এখানে আমাদের আরকি লাউ গাছ লাগানো, আর এটা হলো আগের দুন্দুল গাছ। আমরা আগে যে জানলাটি দিয়েছিলাম ওটা আরকি বেশি দিন টিকে নাই। কারণ ওই জানলাটি দিয়েছিলাম আরকি শুধু ও কিছু লাকড়ি দিয়ে। তো লাকড়ি দিয়ে জানলা দেওয়ার পরে দেখা গেছে যে এখানে আরকি ঐরকম ই জানলা বেশি দিন টিকে নাই। বৃষ্টিতে আরকি নষ্ট হয়ে গেছে। তো এই কারণেই মূলত আমরা এখানে আবার নতুন করে আরকি জানলা দিতেছি। তো নতুন করে জানলা দেওয়ার জন্য আমরা যে ৫ টি বাঁশ নিয়েছি, এই ৫ টি বাঁশের দামই আমাদের কাছে নিয়েছে ৳৪০০ র মতো। তো এই কারণে আমরা আরকি এখানে যে জানলাটি দিব, এই জানলাটি শুধু বাঁশ দিয়ে দিব না। এখানে যে আমরা জানলাটি দিব এটা আমরা সাথে রশি দিয়েও দিব আরকি। তো আমাদের এখানে ২ নাম্বার আরকি বাঁশ আমরা গেড়ে ফেলেছি। তো এখানে আমরা বাঁশ গাড়ছি। তো ওই পিছনের সাইডেও আমাদের আরো ২ টা বাঁশ গাড়তে হবে। কারণ ৪ টা খুঁটি দিয়ে আমাদের এই জানলাগুলো আরকি তৈরি করতে হবে। তাছাড়া আমাদের কাছে অত পরিমাণ বাঁশ নাই। আর উপরে যা দিব আমরা এগুলো আরকি রশি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই কারণে আমরা কিছু রশিও আরকি কিনে আনছি। তো এই রশিগুলো আমাদের আরকি জানলা দিতে সহযোগিতা করবে। তো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা বাঁশটি বানতেছি। তো এইভাবে আমাদেরকে বাঁশগুলো আরকি ২ সাইডে বানতে হবে। ১ সাইডে না, ২ সাইডে বানবো। তো ২ সাইডে বান্ধার পরে আমরা আরকি উপরে রশি দিয়ে তারপর আরকি জানলা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা বাঁশ অলরেডি একটা আরকি ২ টা বাঁশ গাইড়া আমরা একটা বাঁশ বাইন্ধা ফেলাইছি। তো এই একটা বাঁশ বেঁধে দিছি, আর ওই পাশে পিছনের সাইডে আমরা খোঁড়া গেড়ে আমরা আরো বাঁশ আরকি গাড়বো। তো আমার দুলাভাইকে আজকে অনেক কষ্ট করে আরকি এখানে আসতে হইছে। কারণ সে যেহেতু জব করে, তো জব করার পরে আরকি এখানে আসছে। অনেক কষ্ট করে ঘুম ফেলে তারপরে আসছে জানলা দেওয়ার জন্য। তো আমরা এই যে ২য় বাঁশটি নিয়ে যাচ্ছি, তো ২য় বাঁশটি আমরা এখানে আরকি বাঁধবো। ওই যে ওয়ালের সাইডে আমাদের আরকি বাঁশগুলো বাঁধতে হবে। কারণ আমরা ওয়ালের সাইডে আমরা বাঁশ গেড়ছি, কিন্তু ওইখানে আরকি আমার বাঁশ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি ১ম বলছিলাম যে ওইখানে রশি দিয়ে দেই, কিন্তু দুলাভাই বলল যে না, ২ সাইডে আরকি বাঁশ দিতেই হবে। তা না হলে এই জানলা আরকি বৃষ্টির দিনে ওইরকম টিকানো যাবে না। তো এই কারণে আমি বললাম যে ঠিক আছে তাহলে বাঁশ দিয়ে দেন, কারণ আমাদের বাঁশও অনেক অল্প। তো এখানে এর আগে আমরা ঘাস চাষ করছিলাম। তো ঘাস চাষ করার পরে দেখলাম যে এখানে ঐরকম আরকি ঘাস হয় না। একটু উঁচু জায়গা আরকি। এই কারণে আমরা মূলত এইখানে সবজি লাগানোর আরকি একটা পরিকল্পনা করেছিলাম। তো এই পরিকল্পনা মাফিক আমরা গত বছর এইখানে আরকি ধুন্দুল গাছ রোপণ করেছিলাম। তো এর আগেও লাউ গাছ রোপণ করেছিলাম, কিন্তু ওইভাবে লাউ গাছ রোপণ না করার কারণে লাউ গাছ ওরকম আরকি হয়নি। তো এই কারণে আমরা এখানে আরকি এই জানলাটি দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমরা এখন রশি দিয়ে আরকি জানলাটি দিব। তো রশিগুলো আমরা আরকি এখানে বাঁধতেছি। তো আমাদের এখানে দেওয়া শেষ আরকি, বাঁশ গাড়া শেষ। এখন আমরা এক সাইড থেকে আরেক সাইডে আরকি আমরা এই রশিগুলো টানা দিব। তো এই রশিগুলো টানা দেওয়ার পরে আমাদের আরকি জানলাটা জালের মতো সিস্টেম করে দিতে হবে আরকি। তো আমাদের এখানে যে ধুন্দুল গাছটি ছিল এটা মূলত মারা গেছে এখানে। মারা যাওয়ার কারণে এখানে আমরা নতুন একটি আরকি জার করেছি। এই জারের ভিতরে আমরা কিছু লাউ গাছ রোপণ করছি। আর কিছু বটবড়ি গাছ আরকি রোপণ করছি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমার দুলাভাই যেখানে কাজ করতেছে। তো এইখানে আমরা উপরে আরকি নেট দিয়ে বাঁধা শুরু করে দিছি। তো এখানে ঘাসগুলো মারা গেছে। এখন আমাদের জানলারও মোটামুটি বরবরি গাছের ফুল আইসা পড়ছে। তো এই কারণে আমাদের এই কাজগুলো আরকি করতে হইতাছে। তো দুলাভাই বলতেছিল যে না, এখানে জানলা দেওয়ার দরকার নেই। গাছগুলো আরো বড় হোক। তো আমি বললাম যে না, গাছ বড় হইলে পরবর্তীতে দেখা গেছে জানলা দিতে অনেক অসুবিধা হবে। তো এই কারণে আমরা আগেই আরকি জানলাগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আর দুলাভাই বলছিল যে এখানে কিছু পেঁয়াজ রোপণ করে দেই। এই
লাউ গাছ না লেগে। তো আমি বললাম যে না, লাউ গাছই লাগাই, কারণ পেঁয়াজ রোপণ করেছি আমরা কিছু। তো লাউ গাছে গতবার লাউ ধরেনি, এই কারণে হয়তো দুলাভাই বলছে যে হয়তো এবার লাউ হবে না। কিন্তু আমি বললাম যে না, দেখি এবার চেষ্টা করে দেখি, যদি লাউ হয় তাহলে তো আমাদের জন্য আরকি ভালোই হবে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আমরা এই যে এখানে আরকি টানা দিতেছি রশি। তো আমাদের এক সাইডে আরকি টানা দিয়ে ফেলেছি। এখন আমাদের আরেক সাইডে আরকি টানা দিব। তো টানা দেওয়ার পরে মূলত আমাদের আরকি যে আসল যে জানলার মূল কাজটা, তো সেই কাজটা আরকি আমরা শুরু করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা রশি দিয়ে আমাদের জানলাটি কমপ্লিট করেছি। তো সকলে আমান এগ্রোর পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।